আজকে তৈরি করে দেখাবো নরম স্পঞ্জি কাঁচা আমের রসগোল্লা। এই রসগোল্লাটা খেতে কিন্তু একদম অন্যরকম হয়। টক মিষ্টি স্বাদে কিন্তু রসগোল্লা খেতে অনেক সুন্দর লাগে। আর বাজারে তো এখন অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর কিভাবে রসগোল্লা তৈরি করার পর দুদিনও এত সফট থাকে সেই সিক্রেটটাও অবশ্যই বলবো। সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করি। শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রসগোল্লা বানানোর জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটে উঠবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ভিনিগার দিয়ে একটু ভিনিগার দিয়ে আমি ছানা কেটে নেব। এই অবশ্যই গ্যাসটা বন্ধ করে রাখবেন, তাহলে কিন্তু ছানাটা অনেক সফট হয়। আর যদি গ্যাসটা জ্বালিয়ে আপনারা ছানাটা তৈরি করেন তাহলে কিন্তু ছানা খুব হার্ড হয়ে যায়। ছানাটা ছাঁকনিতে আমি ছেড়ে নিয়ে এবার ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এর ভেতরে যে ভিনিগারের টক ভাবটা আছে সেটা কেটে যায়। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি ছানার ভেতরে যত জল রয়েছে সেগুলো সব বের করে দেব। ছানার ভেতরে যেন কোনোভাবেই জল না থাকে। আপনাদের কাছে পরিষ্কার কোনো কাপড় থাকলে সেটা দিয়েও করতে পারেন। আমি ছানার ভেতরে যত জল ছিল জলগুলো ভালো করে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছানার ভেতরে কোনো একটু জল নেই। আর এটা আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম। এর ভিতরে যত জল ছিল সব বেরিয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি ছানাটা ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে ছানাটা মেখে নিতে হবে। মানে আপনাদের ছানাটা যত ভালো মাখা হবে মিষ্টিটা কিন্তু ততই সফট হবে আর ভালোভাবে ফুলবে। এইভাবে মাখতে মাখতে এক পর্যায়ে যখন দেখবেন হাতে একটু তেল তেল ভাব হয়ে যাচ্ছে, মানে ছানার থেকে হালকা একটু তেল বেরোচ্ছে, আপনার হাতে তেল তেল ভাব হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে ছানাটা মাখাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এইভাবেই আমি ভালো করে ছানাটা মেখে নিয়েছি হাত দিয়ে। ঠিক এইভাবেই হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। এবার এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো, মানে ছোট, আমি খুব বেশি কিন্তু ময়দা ব্যবহার করিনি। আমি এখানে হাফ চামচ মতো ময়দা আর হাফ চামচ মতো সুজি নিয়ে নিয়েছি। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। সুজি ময়দাটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মাখনের মতো সফট হয়ে গেছে। এবার আমি এর ভেতরে সামান্য পরিমাণ কালার ফুড অ্যাড করছি। কালার ফুডটা শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা যদি বাড়িতে বানান তাহলে কালার ফুড দেওয়ার কোনো দরকার নেই, যদি আপনাদের কাছে না থাকে। আর যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন। এতে কিন্তু কোনো টেস্ট এক্সট্রা করে কোনো টেস্টই আসে না। এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি রসগোল্লাগুলো কিন্তু খুব বেশি বড় করব না, কারণ আমি যেই সাইজটা করব ফুলে কিন্তু এটা যখন আমি রসে দেবো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তাই আমি খুব বেশি বড় করব না, ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি। আর এইভাবে হাতে ভালো করে চাপ দিয়ে রসগোল্লাটা বানাতে হবে। এই পর্যায়ে যদি আপনারা দেখেন রসগোল্লার গাটা ফেটে যাচ্ছে, তাহলে সামান্য পরিমাণ আবারও একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে পারেন, তাহলে আর ফেটে যাবে না। যদি আপনাদের রসগোল্লাটা ফেটে যায় তাহলে কিন্তু মিষ্টি সেরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা হার্ড হয়ে যাবে, এটা আর ফুলবে না বা সফটও হবে না। তো এইভাবেই আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। এবার এটা আমি সাইডে রেখে আমি একটা আম নিয়ে নিয়েছি। আর আমের গাটা ভালো করে ছুলে নিচ্ছি। আমটা আমি খুব ভালো করে ছুলে নিয়েছি। এবার ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তবে আমি একদম ছোট ছোট করে কাটবো না, আমি ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। তবে আমি এভাবে টুকরো টুকরো করে দিয়ে দেবো পাতলা করে, যাতে আমি মিষ্টি সেরাটা যখন হয়ে যাবে তখন এখান থেকে আমগুলো তুলে নিতে পারি। তো এবার আমি এগুলো ছোট ছোট টুকরো করে পাতলা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমি এখানে পুরো আমটা ব্যবহার করছি না, আমি হাফ আমটা ব্যবহার করেছি। আপনারা যদি খুব বেশি টক পছন্দ করেন তাহলে কিন্তু পুরো আমটাই ব্যবহার করতে পারে। এবার আমি একটা বলে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে 2 কাপ জল ব্যবহার করেছি। সেই কাপ অনুযায়ী আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। এবার চিনিটা আমি খুব ভালো করে মিশিয়ে গলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি এখানে আবারও 1 কাপ জল মিশিয়েছিলাম, কারণ আমার কাছে জলটা একটু কম মনে হয়েছিল।
এবার আমটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর মিষ্টির শিরাটা খুব বেশি ঘন করা যাবে না। চিনিটা যখন হালকা একটু গলে যাবে তখনই আমটা দিয়ে আবার হালকা একটু ফুটিয়ে নিচ্ছি। এটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর ভিতর আমি সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করছি, দেখতে যাতে খুব ভালো লাগে। ফুড কালারটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুড কালারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ যখন একটু ফুটে উঠবে জলটা, তখন আমি এর ভেতর রসগোল্লাগুলো দিয়ে দেবো। আর খেয়াল রাখতে হবে যখন আপনি রসগোল্লাগুলো দেবেন কড়াই মিষ্টি শিরার ভেতরে, তখন গ্যাসটা যেন হাইতেই থাকে। কখনোই মিষ্টি তৈরি করার সময় গ্যাস লো করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে। এইভাবেই আমি রেখে দিচ্ছি ফুটার জন্য। ভালোভাবে যখন ফুটে যাবে তখন আমি ঢাকনাটা খুলে আবার একটু একটু নাড়াচাড়া করে দেবো, যাতে দুই পিঠই খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি আবারও একটু এপিঠ উল্টিয়ে দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি এইভাবে অনেকবারই কড়াই ঢাকনা খুলে নাড়িয়ে নিয়েছি, যাতে দুই পিঠই খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এইভাবেই ফুটতে ফুটতে যখন দেখবেন এই ভেতরে অনেক বাবলস ক্রিয়েট হচ্ছে, অনেক ঝাঁক উঠছে, তখনই বুঝতে হবে আপনার মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আগের তুলনায় এখন যখন মিষ্টির শিরাটা ফুটে যাচ্ছে তখন কিন্তু অনেক বাবল ক্রিয়েট হচ্ছে, তার মিষ্টিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আপনাকে নামিয়ে দিতে হবে। এর থেকে বেশি যদি আর ফোটান তাহলে কিন্তু মিষ্টির শিরাটা ঘন হয়ে যাবে আর মিষ্টিটা হার্ড হয়ে যাবে আর সফট থাকবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা সফট হয়েছে। আমি নামিয়ে একটা বলে দিয়ে দিচ্ছি, কারণ গরম গরম মিষ্টি খেতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এবার আমি একটু তুলে দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা সফট হয়েছে। দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা সফট হয়েছে। আমি আবার শিরার মধ্যে রেখে দেবো, আবার ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। আমি যে সাইজে মিষ্টি বানিয়েছিলাম তার থেকে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এটা খেতে কিন্তু একদম অন্যরকম লাগছিল, টক মিষ্টি ভাবটা যেটা আসছিল, এত সুন্দর একটা ফ্লেভার দিচ্ছিল কাঁচা আমের। আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে একদমই বুঝবেন না, খেতে কিন্তু একদম অন্যরকম লাগছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।